আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন উইথ বরিশালের আজকের আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে একটা আশ্চর্যজনক কেক শেয়ার করব, যেটা এর আগে হয়তো বা আপনারা দেখেননি। সেটা হচ্ছে টায়ার কেক। তো টায়ারের মতোই হবে এটা। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে এভাবে নিত্য নতুন আপডেট পেতে পারেন। তো এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিব। এখানে নিয়েছি আমি একটা ইলেকট্রিক বিটার, বড় কাপের 1 কাপ নিয়েছি ময়দা জেলে। এখানে নিয়েছি আইসিং সুগার ছোটো কাপের 1 কাপ, নিয়েছি ভ্যানিলা এসেন্স, দুধ 1 কাপ জাল করে ঘন করা, ছোটো কাপের আধা কাপ তেল, সয়াবিন তেল বা ঘিও নিতে পারবেন, 3টে ডিমের কুসুম, 3টে ডিমের সাদা অংশ। তো নিয়েছি বেকিং পাউডার। তো এবার আমি কি করব, সাদা অংশগুলো আমি এভাবে বিট করে ফোম করে নিব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন বা হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন, কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে করলে ফোমটা ভালো হয়, তাড়াতাড়ি হয়। আর হ্যান্ড বিটারে একটু সময় বেশি লাগে। তো এভাবে আমি ফোম করে নেব। ফোম টোমের থেকে আসল উদ্দেশ্য হচ্ছে সাদা অংশটা, বিশেষ করে এমনিতে তো চামচ দিয়ে মেলানো যায় না, এটা যদি বিট করা হয় একদম মিশে যায়, তো সেক্ষেত্রে কেকটা ভালো হয়। আর ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক টিপস মিস করবেন, তাহলে কিন্তু আপনারা বানাতে পারবেন না। দেখা গেল 2-3 সেকেন্ডের আপনি ভিডিও টেনে দিলেও দেখা গেল মাঝখানে আপনার একটা গুরুত্বপূর্ণ টিপস মিস হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আর হচ্ছে কেক, পুডিং এগুলো বানানোর ক্ষেত্রে দেখা যায় আপনাদের একটু ডিমটা বেশি দিতে হবে, কিপটামি করলে হবে না। আপনি একটা বাজার থেকে কেক কিনতে গেলে, এরকম একটা কেক কিনতে গেলে আপনার কমপক্ষে 300 টাকা লাগবে। তো এখানে আমি ডিমের সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি 3টা। দেখুন, আমি কিন্তু দেশি মুরগির ডিম নিয়েছি, যার কারণে আমি কোনো ফুড কালার দিতে হবে না। এটার কালারটা এতটা সুন্দর হয়, মনে হয় যেন ফুড কালার দেওয়া, ইয়েলো ফুড কালার, অথচ কিন্তু কিছুই না। তো এবার আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার। এটা আপনারা নিজেরা ঘরে বানাতে পারবেন। এটা হচ্ছে গুঁড়া চিনি। আপনারা আস্ত চিনিগুলো পাটায় বেটে গুঁড়ো করে নিতে পারবেন, বা ব্লেন্ডার করে গুঁড়ি করে নিলে আপনার আইসিং সুগার হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি তেলগুলো মিক্স করে নিব। তো এবার আমি দিয়ে দেব দুধ। এটার দুধ লাগবে, যেহেতু এটা হচ্ছে টায়ার কেক, সেটা হচ্ছে এটা রাবারের মতো হবে এবং হচ্ছে একদম সফট হবে, খেতে ভীষণ মজা। যার কারণে এমনি নর্মালি বানাতে গেলে কিন্তু ফোমটা আলাদা করতে হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর আধা চা চামচ, আবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মোট 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। পুরো 1 কাপ দিইনি, কিছু রেখেছি, একটু পরে আবার দিব। তো এই কেকটা কিন্তু একত্রে সব মিক্স করতে হবে। অন্যান্য কেকে দেখা যায় ফোমটা আলাদা মিক্স করতে হয়, কিন্তু এই কেকটার জন্য একদম একত্রেই সব কিছু মিশাতে হবে, একদম যেন চাপ দিলে কেকটা বানানোর পর একদম তুলতুলো নরম হয়। তো এবার বাকিটুকু আমি দিয়ে দিলাম। মোটামুটি বড় 1 কাপ নিতে হবে, মেজারমেন্ট কাপের বড় 1 কাপ ময়দা নিয়েছি। তো এগুলো সাবধানে বিট করতে হবে, এগুলো কিন্তু দেখা যায় শুকনো উপকরণগুলো উড়ে যায়। আর অবশ্যই কেকটা বানানোর আগে আপনারা ময়দাটা চেলে নেবেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্স বা লেবু চিপে দিতে পারেন, বা এলাচি গুঁড়ো দিতে পারেন, যে কোনো এসেন্স সেন্ট দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার কাছে ভ্যানিলাটা বেশি ভালো লাগে, তাই এটা দিয়ে দিলাম। তো দেখুন, আবার মিক্স করে নিচ্ছি। যত মেশাবেন ততই কিন্তু কেকটা সুন্দর হবে।
তো এটা অনেকক্ষণ বিট করতে হবে। কতক্ষণ আমি বিট করেছি আপনারা আন্দাজ করতে পেরেছেন অবশ্যই। তো দেখুন এখানে আমি নিয়েছি 2টা কাগজ, সাদা কাগজ। তো এগুলো আমি বিছিয়ে দিব এই সসপ্যানের ভিতরে। এটার ভিতরে আমি কেক বানাবো, আপনারা চাইলে টিফিন বক্সও বানাতে পারবেন। তো এবার আমি ফিট করে দিচ্ছি, এতে কেকটা সুরক্ষিত থাকবে, পুড়ে যাবে না। তো দেখুন আমি কিন্তু এই কাগজটা দিয়েছি, কিন্তু আমার কাগজটা কিন্তু উঠে যাচ্ছে। তো এবার আমি কি করব, তেল ব্রাশ করে দিব এটার সাথে। ইনশাল্লাহ পুরো আমি অফলাইনেও যেসব কাজ করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ, যাতে আপনারা আমার রেসিপি দেখে আপনারা পারফেক্ট কিছু করতে পারেন এবং আপনারা আমার জন্য দোয়া করতে পারেন। আমি অফলাইনে করব এক কাজ, আপনাদের অনলাইনে দেখাবো মিথ্যা এগুলো তো হবে না। আমার অবশ্যই পাপ হবে আমার কারণে যদি আপনার একটা কিছু নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনাদের একটু ভিডিওটি একটু লং করেছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন। তো দেখুন এখানে আমি নিয়েছি একটা সুতার রোল, সুতার ভিতরে যে প্লাস্টিকের রোল থাকে, আর একটা নিয়েছি পমেটের ডিব্বা কাচের। তো আমি যেহেতু মাঝখান থেকে একটু ছিদ্র রাখবো, যার কারণে আমি এটা মাঝখানে দিয়ে দিব। তো এটা অনেক বড় হয়ে যায়, আমি ঢাকনা দিতে পারবো না, যার কারণে একটু কেটে ছোট করে নিব। তো আমার ছোট করে নিয়েছি, এখন এটার সাথে আটকে দিব। যে কোনো এভাবে ডিব্বার ভিতরে আটকানো যাবে, যা বা যদি আপনাদের এরকম কোনো কাচের বয়ম থাকে লম্বা, তাও দিতে পারেন। তো প্লাস্টিক দিলে হবে কি, দেখা গেল নিচ থেকে লেগে যেতে পারে, তাই নিচে আমি কাচ দিয়ে দিলাম, কাচের একটা বাটা দিয়ে দিলাম। তো এবার আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু নর্মাল কেকের থেকে ব্যাটারটা একটু পাতলা হয়েছে, কারণ আমি দুধ দিয়েছি। আর এটা এভাবেই করতে হবে, যেহেতু একটু রাবারের মতো হবে। তো এবার আমি এভাবে একটু মিশিয়ে দেব, একটু ধাক্কা ধাক্কা দিয়ে, যাতে ভিতরে বাতাস না থাকে। তো দেখুন এখানে আমি নিয়েছি একটা পুরনো হাঁড়ি এবং একটা স্ট্যান্ড দিয়ে আমি তার ভিতর কেকটা বসিয়ে দিলাম। উপরে দিয়ে দিয়েছি একটা তাওয়া, এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বালু, যাতে উপরে নিচে কার আসতে পারে ওভেনের মতো করে। তো আমি আপনাদের অনলাইনে দেখাবো সুন্দর পাতিল, অফলাইনে আমি এরকম নোংরা পাতিল দিয়ে করব তা না। আসলে দেখা যায় যে কেকটা তো অনেকক্ষণ তাপ হয়, আপনার ভালো পাতিলটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি পুরনো পাতিলে দেন, সমস্যা কি। এই হাঁড়িটার ভিতরে আমি কাজ করি, সব বালুর কাজ বা মুড়ি ভাজা টাজা। তো আমি 20 মিনিট পরে একটু দেখলাম কেমন হয়েছে, আমার কেকটা আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো আমার দেখুন এই 35 মিনিট পরে আমি ফিরে এসেছি। আসার পর দেখুন এমন হয়েছে, আর হচ্ছে ওপর থেকেও ড্রাই হয়ে গেছে। আর আমার একটু ভুল হয়েছে, যেহেতু আমার আপনারা জালটা একটু বেশি ছিল ভুলের কারণে, যার কারণে আমার একটু মানে ড্রাই বেশি হয়েছে, কালারটা একটু বেশি এসেছে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, হলুদ একদম। তো আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।